ঝিনাইদহের ক্ষুদে বিজ্ঞানী আল সিয়াম এক অনন্য প্রতিভার অধিকারী। কর্কশিট দিয়ে তৈরি করছেন গল্প বলা রোবট, BMW কার, ট্রাক, স্মার্ট বাস সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি। কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের শাহজাহান আলী ও আদুরি বেগম দম্পতির একমাত্র ছেলে আল সিয়াম। বয়স 13 বছর, নবম শ্রেণীর ছাত্র। কিশোর সিয়ামের এই প্রতিভাতে মুগ্ধ পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই। বন্ধু সিয়াম সে বিভিন্ন জিনিস বানায়, কার্টুন দিয়ে রোবট বানিয়েছে। রোবটে আজান দিতে পারে, গল্প বলতে পারে, কথা বলতে পারে, বাস বানিয়েছে, প্লেন, ট্রাক এসব বানিয়ে সে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যায়। এসব দিয়ে সে অনেক রকম খেলনা তৈরি করে। যে আমাদের প্রতিবেশী সিয়াম এর খুব প্রতিভা দেখলাম, যে রোবট বানায়, তারপর খেলনা গাড়ি বানাইছে, বড় করে ট্রাক বানাইছে, ট্রাক্টর বানাইছে, তারপর বাস বানাইছে। এরপর দেখলাম রোবট বানাইছে, রোবটে হাঁটে, তারপর কথা বলে, গল্প করে, দেশের প্রধানমন্ত্রীকে, দেশের রাষ্ট্রপতিকে এসব যাই শুনবেন আপনি উত্তর দেবে সঙ্গে সঙ্গে। তা আমার খুব ভালো লাগলো। সরকারের কাছে আবেদন জানাই যে সরকার যদি একটু সহযোগিতা করে তাই মনে হয় আরও কিছু বানানোর মতনের মেধা আসবে। আল সিয়ামের রয়েছে নিজস্ব ছোট্ট একটি গবেষণাগার। তার এই গবেষণাগারে রয়েছে নানান ধরনের স্বল্প মূল্যের বৈদ্যুতিক যন্ত্রপাতি। আল সিয়াম এ ঘরে বসেই তৈরি করছে রোবট, স্মার্ট বাস সহ একাধিক ছোট বড় যানবাহন। আল সিয়ামের তৈরি রোবট তার কথার উত্তর দিচ্ছে এবং গল্প বলছেন সাবলীলভাবে। আমি এখানে তৈরি করেছি রোবট, ট্র্যাক্টর, BMW গাড়ি, ট্রাক আর প্লেন। আমার এখানে এই রোবটটা কথা বলতে পারে, এই রোবটটা বিভিন্ন কাজ করে দিতে পারবে, বাজারে যেতে পারবে, বাসা বাড়ির ছেলেপেলেদের পড়াতে পারবে। আমি লেখাপড়ার পাশাপাশি আমি এই কাজটা করি এবং আমার আম্মু বাসায় পোলট্রি পোষে, তার থেকে ডিম, মুরগি সব বিক্রি করে আমার টাকা দেয়, দিয়ে আমার এইগুলো বানাতে দেয়। আল সিয়ামের পরিবার প্রথমে ছেলের এসব তৈরি করা পছন্দ করতেন না। পরে ছেলের আগ্রহ দেখে আলাদা ঘরের ব্যবস্থা করে দেন মা। তবে চাহিদা মতো যন্ত্রপাতি কিনতে সহযোগিতা করলে আরো ভালো কিছু তৈরি করতে পারবে বলে বিশ্বাস সিয়ামের বাবা মা ও এলাকাবাসীর। ছেলে ছোটবেলা থেকে এইগুলা আবিষ্কার করে, ওর আবিষ্কার করা দেখে আমি যে কোনোভাবে ওর টাকা ম্যানেজ করে দিই। ওর জন্য আমি বাসায় পোলট্রি মুরগি পুষি, হাঁস মুরগি পুষে, ডিম বিক্রয় করে, মুরগি বিক্রয় করে ওকে আমি টাকা দিই। টাকা জোগাড় করতে আমার অনেক কষ্ট হয়। তারপরে ওর প্রতিভা দেখে আমি ওর টাকা দিই। ওর বাবা অসুস্থ, আমার আর্থিক অবস্থা তেমন ভালো নয়। ক্ষুদে বিজ্ঞানী আল সিয়াম স্বপ্ন দেখেন এমন কিছু আবিষ্কার করবেন যা দেশের উপকারে আসবে। আমাদের আর্থিক অবস্থা একদমই ভালো না। আমি যদি সরকার থেকে সহযোগিতা পাই তাহলে অবশ্যই আমি এর থেকে আরো ভালো কিছু তৈরি করে সরকার, আমাদের বাংলাদেশের মানুষকে আমি দেখাতে পারবো। এদিকে আল সিয়ামকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শোয়েবনগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আল সিয়াম যে বিজ্ঞান সংক্রান্ত বা বিজ্ঞানের যে বিভিন্ন বিষয়, রোবট সহ বিভিন্ন বিষয় উদ্বোধন করছে, এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ। ক্ষুদে বিজ্ঞানী যদি সৃষ্টি হয় দেশ অনেকটা অগ্রগতি হবে এবং এই ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব বিষয়ে সিয়ামের পাশে আছে এবং আমরা সর্বোত্তম সহযোগিতা করব। ক্ষুদে বিজ্ঞানী আল সিয়ামই একদিন নামকরা বিজ্ঞানী হবে। তার মাধ্যমেই দেশের কল্যাণকর কাজের অগ্রগতি হবে, এমনটাই মনে করছেন সুধীজন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।